তো হ্যালো বন্ধুরা, আজ আমি আবার একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার। তো আজকে আমি করব সুজি আর ডিমের পকোড়া। তো সুজি আর ডিমের পকোড়াটা করতে কী কী লাগে দেখে নিন। আগে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে। পেঁয়াজের ওপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণে গোটা জিরে দিব। গোটা জিরেটা দেওয়ার পর আমি এখানে কিছুটা দিব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিলে খেতে খুব সুন্দর লাগে। আর কিছুটা দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা অবশ্যই তোমরা ট্রাই করবে, ট্রাই করে দেখলে খুব সুন্দর লাগে খেতে জিনিসটা। এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিবে। আর আমি এখানে অল্প পরিমাণে সুজি, 10 টাকাওয়ালা প্যাকেটের সুজিগুলো, তো আমি এখানে সুজি দিয়ে দিলাম। তো এখানে আমি সুজিটা এখন অল্প দিলাম, আমার যতটা পরিমাণ দরকার ততটা দিব। আর এখানে এক ফোঁটা আমি ডিম দিয়ে দিব। আপনারা হাঁসের ডিমও দিতে পারেন। তো এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে হাতে ফেটিয়ে নিব। আপনাদের কাছে যদি থাকে আপনারা হাতে এটাকে ফাটিয়ে নেবেন। আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তবে হাত দিয়ে মাখলে পরে জিনিসটা খুব সুন্দরভাবে মাখা হবে। তো এখানে আমার আরেকটু সুজি দরকার, তো আমি আরেকটু এখানে সুজি নিয়ে নিব। তো এখানে এটা আমার মাখা হয়ে গেছে, রেডি করা। এখানে ধনে পাতাটা দিলেও খুব সুন্দর লাগে। আপনারা চাইলে ধনে পাতাটা স্কিপও করতে পারেন, যেহেতু আমার কাছে ধনে পাতা নেই আমি সেই জন্য এখন এটা দিলাম না। তো এবার এটা আমার মাখা হয়ে গেছে। এটাকে কিছুক্ষণের জন্য আমি এটা একটু ঢেকে রাখবো। আর কিছুক্ষণ ঢেকে রেখে তখন আমি এটাকে ভেজে নেব। তো আমি এখন পকোড়াটা ভাজার জন্য কড়াই তেলটা বসিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমে ওটা দিয়ে তখন লো ফ্লেমে করে ওকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। হাই ফ্লেম থাকলে পরে ভাজাটা কাঁচা হয়ে যাবে। তখন আমি ভেজে নিব এটা। তেলটা আমার মোটামুটি গরম হয়ে এসেছে। তো আমার তেলটা এবার তেতে গিয়েছে। আমি এবার এই পকোড়াটা করার জন্য সুজি ডিম চাপিয়ে দিয়েছিলাম, সেটা এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছাকা তেলে ভেজে নিতে হবে। তো এবার এটাকে আমি একটু উল্টিয়ে নিব। দেখতেই পাচ্ছ, একটু উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। এটা তোমরা প্লিজ ট্রাই করে দেখবে, খেতে খুব সুন্দর লাগবে। তোমরা একবার যদি করো তখন আমাকে পরে বলবে দিদি ভাই আগে কেন দেখা হয়নি। এটা খেতে এতটাই সুন্দর।